আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভয়াবহ করোনাকালে তোমরা বাড়িতে অবস্থান করছো। তোমাদের সকলের মন খারাপ থাকারই কথা, কারণ তোমরা স্কুলে আসতে পারছো না, বাড়িতে অবস্থান করছো। আল্লাহ পাকের কাছে আমরা সকলেই দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই মহামারী থেকে আল্লাহ পাক যেন মুক্ত রেখে আবার যেন আগের মতো আমরা স্কুলে এসে পরস্পর সাক্ষাৎ করতে পারি, নতুন উদ্যমে আবার পড়াশোনায় মনোনিবেশ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই তৌফিক দান করেন। আমরা আল্লাহ পাকের কাছে এই দোয়া কামনা করি, আর আল্লাহ পাকের কাছে এই সাহায্য আমরা কামনা করব। আল্লাহ পাকের কাছে দোয়া করি সব সময় আল্লাহ পাক যেন একটা স্বাভাবিক ভালো পরিবেশ আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায় আখলাক। এই আখলাক স্কুলে তোমাদের ক্লাসে আমরা আলোচনা করার সুযোগ পাইনি। এর আগেই স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। অল্প পরিসরে হলেও এই চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় যে রয়েছে, আমরা ধারাবাহিকভাবে এর কিছু বিষয় তোমাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি, যাতে করে তোমরা একটু বুঝতে পারো। সামনে কোনোভাবে যদি পরীক্ষা নেওয়ার সুযোগ এসে যায়, পরীক্ষায় যেন তোমরা ভালোভাবে অংশগ্রহণ করতে পারো, এই কামনায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আখলাক হচ্ছে আরবি শব্দ। এই আখলাক শব্দটি হচ্ছে বহুবচন। এর অর্থ হচ্ছে স্বভাব, চরিত্র। আর আখলাক শব্দটি এসেছে খুলুকুন শব্দ থেকে। আখলাক দুই প্রকার। অনেক সময় আমরা বলি যে আখলাক শব্দের অর্থ সুন্দর চরিত্র, কিন্তু আখলাক শব্দের অর্থ স্বভাব, সমষ্টি বা চরিত্র। এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। ভালো চরিত্র হতে পারে, খারাপ চরিত্র হতে পারে। এজন্য আখলাককে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আখলাকে হামিদা আর আখলাকে জামিমা। সুপ্রিয় শিক্ষার্থী, আখলাক শব্দটি বহুবচন। এর অর্থ হচ্ছে স্বভাব বা চরিত্র। এর এক বচন হচ্ছে খুলুকুন। আখলাক দুই প্রকার, আখলাকে হামিদা দুই হচ্ছে আখলাকে জামিমা। সুপ্রিয় শিক্ষার্থী, আখলাকে হামিদা হচ্ছে প্রশংসনীয় চরিত্র। আমাদের সকলকে এই চরিত্রের অধিকারী হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আখলাকে হামিদার অধিকারী। সুপ্রিয় শিক্ষার্থী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, তার কিছু সময় পর, কিছু কাল পর কয়েকজন সাহাবী এসে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন রাসূলের চরিত্র কেমন ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সকল সাহাবীদের প্রশ্নের উত্তরে তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ, আমরা তো কোরআন প্রতিদিন পড়ি। তার জবাবে তিনি বললেন যে পুরো কোরআনটাই হচ্ছে রাসূলের চরিত্র। আর কোরআন বিশ্বনবী সম্পর্কে বলছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনাকে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। বিশ্বনবীর গোটা জীবনটাই ছিল কোরআন। এজন্য আমাদের কোরআন দিয়ে আমাদের চরিত্র গঠন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, পৃথিবীতে যত সম্পদ রয়েছে, সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে
মানুষের চরিত্র। জীবনের অর্জিত যত সম্পদ, এই সম্পদ যদি কোনোভাবে মানুষের জীবন থেকে যদি হারিয়ে যায়, এই সম্পদ কিন্তু ফিরিয়ে পাওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু চরিত্র হচ্ছে মানুষের এত বড় একটা মূল্যবান সম্পদ যে এই চরিত্র যদি হারিয়ে যায় জীবন থেকে, জীবনের সমস্ত সম্পদ, ত্যাগ তিতিক্ষা সব কিছু বিলিয়ে দিয়ে হলেও এই চরিত্র নামের মূল্যবান সম্পদ আর ফিরিয়ে পাওয়া যায় না। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই বয়স, তোমরা যে বয়সে অবস্থান করছো, এই সময়টা হচ্ছে চরিত্র গঠনের একটা উত্তম সময়। কোনোভাবেই অবহেলায় অবজ্ঞায় দুষ্ট বন্ধুদের সংস্পর্শে গিয়ে মিশে নিজের চরিত্রটাকে যেন তোমরা জলাঞ্জলি না দাও, এই দিকে তোমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই আলোচনা থেকে একটু হলেও তোমরা জানতে পারলে যে চরিত্র যদি তোমাদের জীবন থেকে হারিয়ে যায়, তা কখনোই তোমরা আর এটা পূরণ করতে পারবে না। তাহলে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে নিজের চরিত্রটাকে যেন আমরা ঠিকভাবে ধরে রাখতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র সম্পর্কে অনেকগুলো হাদিস তার এসেছে। তিনি বলেছেন, বাইহাকী শরীফের একটি হাদিস, যে উত্তম চরিত্রে পরিপূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন মুসলিম শরীফের হাদিস, যে উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল কথা। আল্লাহ রাসূল আরও বলেছেন, আবু দাউদ ও দারিমি শরীফের একটি হাদিস, তিনি বলেছেন যে চরিত্রের বিচারে যে লোক উত্তম, মুমিনের মধ্যে সেই হচ্ছে পূর্ণতম ঈমানের অধিকারী। সুপ্রিয় শিক্ষার্থী, চরিত্র কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাসূল এই চরিত্র বিষয়ে আরও তিনি বলেছেন, তিরমিজি শরীফের একটি হাদিস, যে মুমিনের পরিমাপ দণ্ডে কিয়ামতের দিন উত্তম চরিত্র অপেক্ষা ভারী জিনিস কিছুই আর নেই। সুপ্রিয় শিক্ষার্থী, চরিত্রের ব্যাপারে বিশ্বনবী কতটাই না গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তাবারী শরীফের একটি হাদিস, তিনি বলেছেন যে বান্দা তার উত্তম চরিত্রের বলে কিয়ামতে বিশেষ মর্যাদা ও সম্মানিত স্থানে উন্নীত হবে, যদিও সে ইবাদতের দিক থেকে দুর্বল থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই হাদিস থেকে আমাদের এটি প্রতীয়মান হয় যে যদি কোনো মানুষ ইবাদতের দিক থেকে দুর্বলও হয়, কিন্তু চরিত্রের বিচারে সে যদি ভালো অবস্থানে থাকে, তার চরিত্রটা যদি ভালো হয়, তাহলে কিয়ামতের দিন সে জান্নাতে যাওয়ার জন্য অনেক, আল্লাহর কাছে হিসাব দিতে গিয়ে অনেক সে সুযোগ সুবিধা সেখানে পেয়ে যাবে, চরিত্রের বলে পেয়ে যাবে। আর ইবাদতের ক্ষেত্রে সে বেশি জিজ্ঞাসিত হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এই চরিত্র গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা নিশ্চয়ই জানো বা দেখো, তোমরা অনেকটা নিজেরাও অনুধাবন করতে পারো, প্রতিটা পরিবারে বা আমরা সমাজের দিকেও যে লক্ষ্য করি, শিক্ষিত মানুষ এখন ঘরে ঘরে তৈরি হচ্ছে, কিন্তু একজন আদর্শ চরিত্রবান সৎ মানুষের কিন্তু অভাব আমরা দেখতে পাই, প্রতিনিয়ত দেখতে পাই। একটা পরিবারে যদি একটা মানুষ চরিত্রবান হয়, সুশিক্ষায় যদি সে শিক্ষিত হয়, তাহলে একটা গোটা পরিবারটা সে ভালো, তার দ্বারাই ভালো করা সম্ভব। আর এরকম কয়েকটা পরিবারে কয়েকটা মানুষ যদি চরিত্রবান হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়, ভালো মানুষ হয়, তাহলে একটা সমাজ পরিবর্তন করা সম্ভব। আর এইভাবে করে সমাজ, রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখি যে অনেক মানুষ ক্ষমতা অধিষ্ঠিত, যারা ক্ষমতার মসনদে বসে মানুষকে শাসন করছেন, অনেক সময় দেখা যায় তারা মুখে নীতি নৈতিকতার কথা বলে, কিন্তু বাস্তবে সেটা আমরা তার মাঝে দেখি না। তার মাঝে যদি আমরা কোনো কিছু দেখি, তাহলে তার উল্টোটাই আমরা দেখতে পাই। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চরিত্রবান হতে হবে, আমাদেরকে আদর্শ একজন মানুষ হিসাবে পরিগণিত হতে হবে, সুশিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে।
এজন্য পড়াশোনার পাশাপাশি আমাদেরকে কোরআন এবং হাদিস বিষয়ে জ্ঞান রাখতে হবে। আর কোরআন এবং হাদিস বিষয়ে যদি আমরা জ্ঞান রাখি, এগুলো যদি বারবার আমরা যদি মানুষের কাছ থেকে আলোচনা শুনি এবং নিজে পড়ে অনুধাবন করি, তাহলে অনেকটা আমরা ভালো কাজ করার মন মানসিকতা আমরা এটা পাবো এবং ভালো কাজের দিকে আমরা ধাবিত হব। সুপ্রিয় শিক্ষার্থী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লোহাতে পানি লাগলে যেমন মরিচা ধরে, জং ধরে, মানুষের অন্তরের মধ্যেও জং মরিচা ধরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের অন্তরের মরিচার জং দূরীভূত করার উপায় কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটি উপায়। একটি হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, কোরআনের আলোচনা শোনা, নিজে পড়া, আর বেশি বেশি করে দুই হচ্ছে মৃত্যুর কথা চিন্তা করা। আমরা যদি এটা করি তাহলে অন্তরের জং মরিচা দূরীভূত হবে। আর অন্তরের মরিচা জং হচ্ছে কি? খারাপ কাজের, খারাপ চিন্তা চেতনা, খারাপ কিছু কামনা বাসনা, এগুলো অন্তরের মধ্যে আমাদের কিন্তু জন্ম নেয়। আর আল্লাহ রাসূল এগুলোকে জং হিসেবে আখ্যায়িত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আখলাকের অল্প পরিসরে হলেও আখলাক বিষয় সম্পর্কে একটু জানতে পারলাম। তোমরা তোমাদের মূল যে বইটি রয়েছে আখলাক বিষয়গুলো তোমরা যে আলোচনা রয়েছে এগুলো তোমরা একটু দেখে নিবে, তাহলে তোমাদের কাছে আরও সুন্দরভাবে সেটা পরিষ্কার হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে আরেকটা বিষয় সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, পার্ট 2 হচ্ছে সবর। এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ধৈর্য। এটি 4th অধ্যায়ের 2য় পাঠের বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই সবর, ধৈর্য, এটি হচ্ছে মানুষের একটি মহৎ গুণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের ব্যাপারে অনেক কথা বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ধৈর্যের ব্যাপারে তিনি কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন যে আমি মানুষকে বিভিন্নভাবে আমি পরীক্ষা করে থাকি, আর এই পরীক্ষাটা হলো আল্লাহ বলেন যে আমি ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, মানুষকে অসুস্থতা দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করি। আর পরীক্ষা করি এই ভেবে যে মানুষ এতগুলো সমস্যার মধ্য দিয়েও সে যেন নিজেকে ধৈর্য ধারণ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ধৈর্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা সামান্য কাজে আমরা অধৈর্য হয়ে যাই। অনেক সময় আমরা নামাজ পড়ি, আল্লাহ করি, ধর্মীয় আনুষ্ঠানিকতা আমরা পালন করি। অনেক সময় বিপদে পড়লে আমরা ধৈর্যহারা হয়ে আমরা অনেক সময় বলেই ফেলি যে আমি নামাজ পড়ি, অথচ আল্লাহ পাক আমাকে বিপদ দিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক এইসব বিপদ দিয়ে মুমিন বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। আর পরীক্ষা করেন যে ওই মুমিন বান্দা আমার পথে তারা কতটা অনড় এবং অবিচল থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, সে কারণে যতই বিপদ আপদ আসুক আল্লাহ পাকের কাছে আমাদেরকে ভরসা রাখতে হবে এবং সাহায্য কামনা করতে হবে। আর আল্লাহ পাকের কাছে যদি আমরা সাহায্য কামনা করি তাহলে আল্লাহ পাক আমাদের কি করবেন? তিনি সাহায্য করবেন। সুপ্রিয় শিক্ষার্থী, ধৈর্যের তোমাদের যে পাঠ্য বই রয়েছে এই পাঠ্য বইয়ের মধ্যে ধৈর্য বিশ্লেষণ করলে 3টি বিশেষ দিক স্পষ্ট হয়ে ওঠে। 3টি বিশেষ দিক সেখানে আলোচনা করা হয়েছে। এক হচ্ছে অবৈধ হারাম বস্তু থেকে নিজের নফস বা প্রবৃত্তিকে বিরত রাখতে ধৈর্য ধারণ করতে হবে, এ ব্যাপারে বলা হয়েছে। আর 2 বলা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত আনুগত্যে ধৈর্য ধারণ করতে হবে। 3 বলা হয়েছে যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে।
সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো, এগুলো ইতিপূর্বে ক্লাসে আলোচনা করা হয়েছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধৈর্যের মূর্ত প্রতীক বলা হয়। তার সময় তিনি মূর্তি পূজা এগুলোকে অস্বীকার করার কারণে সেই সময় জালিম শাসক ছিল নমরুদ। এই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য, তাকে হত্যা করার জন্য বিশাল একটি অগ্নিকুণ্ড তিনি তৈরি করেছিলেন, ওই নমরুদ তৈরি করেছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডে হাত পা বেঁধে নিক্ষেপ করার প্রস্তুতি নিয়েছিলেন। নমরুদ ওই মুহূর্তেও ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল যে, ইব্রাহিম, তুমি যদি তোমার ইলাকে ভুলে যাও, আমাকে ইলা হিসেবে তুমি যদি মেনে নাও, তোমাকে ছেড়ে দেব। ওই বিপদ মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম জেনেছিলেন যে সামনে আমার বিপদ, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। তারপরে তিনি ধৈর্য হারা হননি, আল্লাহর প্রতি অবিচল এবং আস্থা রেখেছেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করেছিলেন যে যতই বিপদ আসুক না কেন, আমি যদি আল্লাহ পাকের কাছে অনর এবং অবিচল থাকি, আমি যদি ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ পাক আমাকে বিপদ থেকে রক্ষা করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল, ঠান্ডা, আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। তিনি আগুনে নিক্ষিপ্ত হলেন, লাকড়িগুলো পুড়ে ছাই হয়ে ভস্মীভূত হয়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশমও আগুনে পুড়ে যায়নি। সুবহানাল্লাহ। এটা তোমরা নিশ্চয়ই জানো। তোমরা জানো আরো একজন নবী, আইয়ুব আলাইহিস সালাম। তিনি বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন। তিনি এমন একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন, তার শরীরে পছন ধরেছিল, শরীর থেকে গোস্ত খসে পড়ে গিয়েছিল, আত্মীয় স্বজনরা তাকে পরিত্যাগ করেছিল। এমন মুহূর্তেও তিনি ধৈর্য হারা হননি, আল্লাহর কাছে সাহায্য কামনা করেছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন, তার রোগ মুক্তি দান করেছিলেন এবং তিনি আবার তার সাম্রাজ্য তিনি ফিরে পেয়েছিলেন। আবার আগের মতো, আগের মুহূর্ত যেমন তিনি অবস্থান করছিলেন, সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিলেন, সেই অবস্থানে আল্লাহ পাক তাকে ফিরে দিয়েছিলেন। মাঝখানে এটি ছিল আল্লাহ পাকের একটা পরীক্ষা। কারণ আমি ইতিপূর্বেই তোমাদেরকে বলেছি যে আল্লাহ পাক মুমিন বিশ্বাসী বান্দাদেরকে বিভিন্নভাবে আল্লাহ পাক পরীক্ষা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, ধৈর্য সম্পর্কে তোমরা একটু ধারণা পেলে, আমি এই আখলাক যে দুই প্রকার, এই বিষয় আর ধৈর্য এ সম্পর্কে তোমাদের কয়েকটি প্রশ্ন আমি বোর্ডে লিখে দিব, তোমরা নিজেরাও চেষ্টা করবে। আর তোমাদের যে মূল বইটি রয়েছে সেটা একটু পড়লে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। এরপরে ক্লাসে আমরা বাকি পর্যায়ক্রমে বাকি পাঠগুলো আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের দুটি পাঠ থেকে যে আলোচনাগুলো হলো, এর মধ্যে 5টি নৈবেদিক আমি তৈরি করেছি। তোমরা পড়লেই নিজেরাও এর উত্তর দিতে পারবে, সহজভাবেই দিতে পারবে, কারণ আলোচনায় তোমরা অনেকটা বুঝেছো। তোমরা এখানে লক্ষ্য করো যে হুসনুল খুলুক শব্দের অর্থ কি, তোমরা অনায়াসে বুঝতে পারবে যে উত্তম চরিত্র। আবার 2 হচ্ছে আখলাক শব্দটির এক বচন কি, এটি হচ্ছে খুলুকুন। যদি বলা হয় 3 হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে ধৈর্য বিশ্লেষণ করলে এর কয়টি বিশেষ দিক স্পষ্ট হয়ে ওঠে, তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবে যে 3টি। কোন জালিম শাসক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, তোমরা সুন্দরভাবে এটি উত্তর দিতে পারবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটি ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন হযরত, এটি হচ্ছে নমরুদ, বাদশাহ নমরুদ। সুপ্রিয় শিক্ষার্থী,
আর এটি 5 হচ্ছে ধৈর্যের মূর্তপতি কে ছিলেন। তোমরা সুন্দরভাবে এই আলোচনা থেকে তোমরা বুঝেছো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ধৈর্যের মূর্তপতি। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আলোচনা। আর এরপরে অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই সময় অবধি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক এই কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।